ওয়ালা মুদমিনুল খামার। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতা পাইল কিন্তু তার পিতামাতার খেদমত করে জান্নাতে যাইতে পারল না, আল্লাহর রাসূল বলেন তার চেয়ে হতভাগা ধ্বংস আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে পিতামাতাকে পাইল বৃদ্ধ অবস্থায় কিন্তু খেদমত করে জান্নাতে যাইতে পারল না, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি হয়ে যাবে ধ্বংস। কারণ আল্লাহর রাসূল বলেন, পিতা মাতার সাথে যে ব্যক্তি বেয়াদবি করবে মৃত্যুর সময় ওই ব্যক্তির কালিমা নসিব হবে না, ওই ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। তুমি মনে করো আমি আলেম, তুমি মনে করো আমি হাফেজ, তুমি মনে করো আমি বড় মুফতি সাহেব, তুমি মনে করো আমি ইঞ্জিনিয়ার, তুমি মনে করো আমি ডাক্তার। আল্লাহর রাসূল বলেন, যদি কেউ পিতা মাতার সাথে অবাধ্য করে, পিতা মাতার সাথে বেয়াদবি করে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না। দলিল কি? আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি। মৃত্যুর সময় কালিমা নসিব হচ্ছে না, মৃত্যুর সময় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা জবান দিয়ে বের হচ্ছে না। আল্লাহর রাসূলের একজন বিশিষ্ট সাহাবী আল্লাহর রাসূলের সাথে সর্বক্ষণ থাকতেন, আল্লাহর রাসূলের সহবতে তিনি ছিলেন, আল্লাহর রাসূলের কাছাকাছি তিনি থাকতেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় আসলে জবান দ্বারা কালিমা বের হচ্ছে না, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে। আরে এত বড় সাহাবী জবান দ্বারা তার কালিমা বের হচ্ছে না, কারণ কি? আল্লাহর রাসূলের কাছে খবর পাঠায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়তেছে না, কালিমা পড়তেছে না। আল্লাহর রাসূল দৌড়ায় গেলেন, আল্লাহর রাসূল দৌড়ায় গেলেন, ডাক দেয়া বলেন, এই তালহা তুমি কালিমা পড়ো। আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকায়া থাকেন আর কাঁদেন, আর চোখের পানি ফেলা কান্না করতেছেন কিন্তু কালিমা পড়তেছে না। আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে দিলেন, জিবরাইল এসে ডাক দেয়া বলেন, হাবিব, আপনার এই সাহাবী কালিমা পড়তে পারবে না, কারণ এই আপনার এই সাহাবীকে আপনার তার মা তাকে বদদুয়া দিয়েছে। কেন বদদুয়া দিয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাকলেন, ডেকে আনে বলেন, মা, তোমার সন্তান তোমার সাথে কি বেয়াদবি করলো যার কারণে তুমি তাকে বদদুয়া দিলা? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়া বলেন, হুজুর, আমার এই তালহাকে আমি খুব কষ্ট ধারণ করেছি, গর্ভে ধারণ করেছি। আমি এই তালহাকে কত কষ্ট করে লালন পালন করেছি, এই তালহাকে আমি কত কষ্ট করে লালন পালন করেছি। এই তালহার বাবা ছিল না, আমি মা কত কষ্ট করে তালহাকে বড় করেছি, আমি তালহাকে কত কষ্ট করে বড় লালন পালন করেছি। আমি মা যখন কত রাত এই তালহার জন্য ঘুমাইতে পারি নাই, আমি মা কত রাত পর্যন্ত ঘুমাইতে পারি নাই, আমি মা কত দিন তার জন্য খেতে পারি নাই। সে যখন আমার গর্ভের ভিতরে ছিল, তালহার জন্য আমি কত রাত পর্যন্ত সজাগ রাখলাম। তালহা যখন দুনিয়ার মধ্যে আসলো, আসার পরে আমি তাকে এত কষ্ট করে লালন পালন করলাম, লালন পালন করার পরে তাকে বিবাহ দিলাম, তাকে বিবাহ শাদী করাইলাম, করানোর পরে সে তার বউয়ের পাল্লায় পড়ে, ওগো হাবিব, সে তার বউয়ের পাল্লায় পড়ে আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সে যখন আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিল, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহর কাছে দোয়া করে বললাম, ও রব্বি কাবা, আমি তালহাকে কত কষ্ট করে লালন পালন করেছি, আজকে তালহা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ওগো হাবিব, ওগো আল্লাহ, এই তালহা যেন মৃত্যুর সময় তার জবান দিয়া কালিমা না বের হয়। এজন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় কালিমা পড়তে পারতেছে না। আল্লাহর রাসূল দৌড়া গেলেন যে তালহার মাকে আনো, তালহাকে আগুন দিয়ে পুড়িয়ে দাও, তাকে ছাই করে দাও।
যখন আল্লাহ রসুল বিশাল আগুন ধরাইছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনে পোড়ায়া দিবেন, তখন মা তো নরম মানুষ, মা দৌড়া এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। একথা বলার সাথে সাথে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে তিনি জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য মেরে ভাই, মেরে দোস্ত, মা বাবা অনেক দামি সম্পদ। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী এসে বলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি? ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সাথে সুন্দর আচরণ করব? আমি কার সাথে সর্ব অবস্থায় ভালো আচরণ করব? আল্লাহর রাসূল বলেন, ক্বালা উম্মুকা, তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো। সাহাবী আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মাযা? এরপরে কাকে? আল্লাহর রাসূল বলেন, ক্বালা উম্মুকা। দ্বিতীয়বার বলেন, আবার তুমি তোমার উম্মার ভালো খেদমত করো। সাহাবী আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার খেদমত করব? আল্লাহর রাসূল বলেন, ক্বালা উম্মুকা। ও আমার সাহাবী, তুমি তোমার মার খেদমত করো, তুমি তোমার মার খেদমত করো। দ্বিতীয়বার বলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? আল্লাহর রাসূল বলেন, ক্বালা আবুকা। 3 নাম্বার না 4 নাম্বার কথা মা বাবার কথা বললেন। তাহলে এখানে আল্লাহ পাক মাকে কেন বললেন? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়ামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, কেন আমি আল্লাহ তাআলা মাকে অগ্রাধিকার দিলাম? মা তোমাকে গর্ভে ধারণ করেছে, শুধু তাই নয়, মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। এরপরে তোমার মা তোমাকে দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ করেছে। একজন মা তার সন্তানকে দুনিয়ার মধ্যে প্রসব করতে গিয়ে কত মা আছে এমন আছে, কত মা আছে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কত মা আছে ব্যথায় কাতরাইতে কাতরাইতে শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার মা বাবার সাথে সৎ আচরণ করো। কারণ কি? তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত জাহান্নাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর রাসূল বলেন, তোমার মা হচ্ছে তোমার জন্য জান্নাত জাহান্নাম। কেন জান্নাত জাহান্নাম? তুমি তোমার মার খেদমত করবা, তুমি তোমার মা বাবার খেদমত করবা। আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা হচ্ছে জান্নাত জাহান্নাম। কারণ তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহর হাবিব বলেন, তোমাকে আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ সবচেয়ে বড় আলেম বানায়া দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেন, সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না। আল্লাহর রাসূল বলেন, 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। 1 নাম্বার দাওয়াতুল মাজলুম, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি মজলুম। 2 নাম্বার আল্লাহর রাসূল দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আল্লাহর রাসূল বলেন 3 নাম্বার দোয়া হচ্ছে পিতা মাতার দোয়া। পিতা মাতা যদি কারো জন্য দোয়া করে, সে যত বড় বুজুর্গ হয়ে যাক না কেন, আল্লাহর রাসূল বলেন পিতা মাতা হাত তুলতে দেরি আর তার দোয়া কবুল করতে দেরি হয় না, তার দোয়া কবুল করতে দেরি হয় না।
এজন্য আল্লাহর রাসূল বলেন পিতামাতার খেদমত করো, পিতামাতার খেদমত করলে নবীদের সাথে জান্নাতে থাকা যায়, নবীদের সাথে জান্নাতে থাকা যায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমার জান্নাতের ভিতরে আমার কে বন্ধু হবে? আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার জান্নাতের সঙ্গী হবে একজন সাধারণ কসাই, গোশত বিক্রি করে, এমন ব্যক্তি আপনার জান্নাতে বন্ধু হবে। মূসা কারীমুল্লাহ ডাক দিয়া বলেন, মালিক আমি এত বড় নবী, আমার শান মান এত বেশি, সাধারণ একজন গোশত বিক্রেতা সে আমার সাথে জান্নাতে থাকবে মালিক, সে এমন কি আমল করে যার কারণে আমি নবীর সাথেও সে জান্নাতে থাকবে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ বলেন হাবিব সে তার বৃদ্ধ পিতা মাতার খেদমত করে, তার বৃদ্ধ পিতা মাতা আছে তার খেদমত সে করে, যার বদলতে আমি আল্লাহ পাক তাকে তোমাকে জান্নাতে থাকার সৌভাগ্য দান করেছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য মেরে মুসলমান ভাই, আজকের সন্তানের কাছে মা বাবা নিরাপদ নয়, মা বাবা কি সন্তানের কাছে হেফাজত নয়। সন্তানকে নিয়ে বিবিকে নিয়ে ঢাকার মধ্যে ফ্ল্যাটের মধ্যে ঘুমায়, ভালো খাবার খায় কিন্তু মা বাবা বাড়িতে থাকে কিন্তু মা বাবার খোঁজ খবর রাখে না। মুসলমানের সন্তান মনে রাখবা, তুমি যত বড় আল্লাহওয়ালা হও না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হও না কেন, যত বড় ডাক্তার হও না কেন, পিতা মাতার দোয়া যদি তোমার সাথে না থাকে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এজন্য আমরা আমাদের পিতা মাতার সর্বোচ্চ চেষ্টা করব আমার পিতা মাতার খেদমত করার জন্য, আমার পিতা মাতার খেদমত করার জন্য। কিন্তু আজকে দেখা যায় কিছু নামদারি যারা কিছু মানুষ আছে বাংলাদেশের মধ্যে, কিছু মানুষ আছে নাস্তিক টাইপের, যাদের মা বাবাকে যারা বৃদ্ধাশ্রমে রেখে আসে। আপনি ঢাকার মধ্যে যান, বৃদ্ধাশ্রমের দিকে তাকায় দেখেন হাজারো মা চোখের পানি ফেলায় কান্না করে, যে সন্তানকে এত কষ্ট করে লালন করেছি, যে সন্তানকে এত কষ্ট করে গর্ভে ধারণ করেছি, সেই সন্তান তার বউয়ের পাল্লায় পড়ে আজকে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। বড় আফসোস, বড় আফসোস, এই জাতির জন্য বড় আফসোস, যে জাতি তার মাকে পাইল, যে জাতি তার বাবাকে পাইল, কলিজার ভিতরে রাখতে পারলো না, এই জাতির জন্য আফসোস। এই জন্য যার মা বাবা আছে আমরা আমাদের মা বাবার খেদমত করব, সর্বোচ্চ খেদমত করব। মা বাবা যেটা অসন্তুষ্ট হয়, যেটা করলে সন্তুষ্ট হয় আমরা সেটাই করব। মা বাবার খেদমত করব সর্বহালতে। মা যদি একবার দোয়া করে, এই দোয়া আল্লাহ রাসূল বলেন আরশে আজিমের মধ্যে সাথে সাথে পৌঁছে যায়। করতে দেরি হয়, মার দোয়া আল্লাহ কবুল করতে দেরি হয় না। এই জন্য আমরা তো দোয়া করবো তো ইনশাআল্লাহ, আর আমরা আমাদের মা বাবার খেদমত করব। হ্যাঁ, দোয়া যে কবুল হয় এর অনেক হাদিস আছে, অনেক রেফারেন্স আছে। যেহেতু সময় কম, আপনাদের মেহমান আসবে, আমি এলাকার সন্তান হিসাবে আপনাদের সামনে একটু দোয়া নেওয়ার জন্য বসলাম। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকেও দ্বীনের জন্য একজন খাদেম হিসাবে কবুল করেন, বড় আলেম হিসাবে আমাকেও কবুল করেন। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।